আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে। এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো এই অধ্যায়ের অনুশীলনে যদি তোমরা চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে এখানে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নিয়ে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে ফেলব। তো দেখো, বহু নির্বাচনী প্রশ্নের 1 নম্বরে বলা হচ্ছে স্থানীয় সমাজের উপাদান কোনটি? উত্তরটি হবে ক নম্বর বিজ্ঞান ক্লাব। এরপর 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়া চলতে থাকে। উত্তরটি হবে খ নাম্বার শৈশব থেকে মৃত্যু পর্যন্ত। এরপর দেখো 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদেরকে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে যে মহসিন মা বাবার সহযোগিতায় নিয়মিত পড়াশোনা করে। সে এখন আবৃত্তি দলের সদস্য। মা লক্ষ্য করলেন সে এখন পরিবারের সদস্য ও বন্ধু বান্ধবের সাথে আগে চেয়ে ভালো ব্যবহার করছে। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মহসিনের পরিবর্তনে কোন প্রক্রিয়াটি কাজ করছে? উত্তরটি কিন্তু হবে 3 ক নাম্বার সামাজিকরণ। এরপর 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে উক্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যক্তি নিচের কোনটি কোনটি ঘটে? উত্তরটি হবে ঘ নাম্বার 1 ও 2 অর্থাৎ সমাজের নিয়ম পালনে অভ্যস্ত হয়ে গড়ে ওঠে এবং সঠিক আচরণ করতে শিখে। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে উদ্দীপকটি পড়ে ফেলবো। চলো, উদ্দীপকে বলা হচ্ছে মিজান ও রাসেলের বন্ধু শিয়াব অষ্টম শ্রেণীর ছাত্র। শিয়াব আন্তঃহাউস ইনডোর দাবা প্রতিযোগিতায় পরপর 2 বার প্রথম হয়েছে। রাসেল শিয়াবের অনুপ্রেরণায় দাবা শিখে এবছর দ্বিতীয় স্থান অর্জন করে। মিজান ইদানিং প্রায় স্কুলে দেরি করে আসে, বাড়ির কাজ ঠিকমতো করে নিয়ে আসে না। শিক্ষক মিজানের মায়ের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারে সে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয়। চলো আমরা ক খ গ খ প্রশ্ন 4টির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে নেই। দেখো, ক নম্বর প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যে গণমাধ্যম কি? উত্তরটি দেখো, যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পরিবেশন করা হয় তাই গণমাধ্যম। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ব্যক্তির সামাজিকরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, ব্যক্তির সামাজিকরণের ক্ষেত্রে গণমাধ্যম এবং তথ্য ও যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংবাদপত্র আপন সমাজ ও বিশ্ব সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা সৃষ্টির মাধ্যমে তা মানুষের মনের সংকীর্ণতা দূর করে। বেতার ও রেডিও এর মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সংস্কৃতি বোধ সৃষ্টি হয়। টেলিভিশন দেশপ্রেম জাগ্রত করে। চলচ্চিত্র মূল্যবোধ, মানবিকতা ও সহমর্মিতা বোধ জাগিয়ে তোলে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ভাব বিনিময় ও বন্ধন সুদৃঢ় করে। আচ্ছা, এরপর গ নম্বর প্রশ্ন দেখো। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে রাসেলের রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অধিকারের ক্ষেত্রে সামাজিকরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে? ব্যাখ্যা করো। উত্তর, রাসেল দাবায় দ্বিতীয় স্থান অর্জন করার ক্ষেত্রে সামাজিকরণের সমবয়সী বন্ধু বা সঙ্গী প্রতিষ্ঠানটির প্রভাব বিস্তার করেছে। শিশুর সামাজিকরণের মাধ্যমগুলোর মধ্যে মা বাবার পরেই রয়েছে সামাজিক প্রতিষ্ঠানের ভূমিকা। আর এই সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হলো সমবয়সী বন্ধু বান্ধব ও খেলার সাথী। কারণ শৈশবে শিশুদের খেলার সাথীদের সাথে খেলাধুলার প্রচণ্ড আকর্ষণ থাকে। তারা একে অন্যের সাথে মিশে বিভিন্ন গুণের অধিকারী হয়। উদ্দীপকেও এই বিষয়টি লক্ষ্য করা যায়। এখানে দেখা যায় মিজান ও রাসেলের বন্ধু শিয়াব অষ্টম শ্রেণীর ছাত্র। শিয়াব আন্তঃহাউস ইনডোর দাবা প্রতিযোগিতায় দাবায় পরপর 2 বার প্রথম হয়েছে। রাসেল শিয়াবের অনুপ্রেরণায় দাবা শিখে এবছর দ্বিতীয় স্থান অর্জন করে। আর এই বিষয়টি সামাজিকরণের ক্ষেত্রে সঙ্গী বা খেলার সাথীদেরকেই নির্দেশ করেছে। তাই বলা যায় উদ্দীপকের উল্লেখিত রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অধিকারের পেছনে সমবয়সীদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায়, বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, উদ্দীপকের মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায়, উক্তিটি যথার্থ। তথ্য প্রযুক্তির বিস্ময়কর আবিষ্কার হলো ইন্টারনেট। ইন্টারনেটের আবিষ্কারের ফলে ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে বিদেশে মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। এমনকি বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত প্রদান ও ছবি বিনিময় করা যায়। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকরী মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে।
কিন্তু উদ্দীপকে উল্লেখিত মিজানের বেলায় সম্পূর্ণ ভিন্ন, কারণ বিজ্ঞানের প্রত্যেকটি আবিষ্কারের কিছু মন্দ বা নেতিবাচক দিক রয়েছে, তেমনি ইন্টারনেটে সেই দিক রয়েছে। মিজান রাজ্যকে বন্ধুদের সাথে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক ও টুইটারের মাধ্যমে আড্ডা দেয়, যা সম্পূর্ণ প্রযুক্তির অপব্যবহার। এটা তার স্বাস্থ্য, মেধা, ঘুম, সময় ইত্যাদি ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অথচ তার বন্ধুরা দাবা খেলে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করলেও তার ক্ষেত্রে স্থানীয় সমাজের বিভিন্ন উপাদানের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না। অর্থাৎ প্রযুক্তির যে সফল, তার সঠিক ব্যবহার আমরা মিজানের ক্ষেত্রে পাচ্ছি না, বরং অপব্যবহারের নেতিবাচক ফল পাচ্ছি। তাই বলা যায় মিজানের প্রযুক্তি অপব্যবহার করছে। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি। চলো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে শাহেদ সাহেব একজন আর্কিটেক্ট অর্থাৎ স্থপতি। তিনি বড় কাগজে একটি বাড়ির নকশা করছিলেন। তার 5 বছরের ছেলে রনি তার দেখাদেখি কাগজ পেন্সিল নিয়ে আঁকতে শুরু করে। কিছুক্ষণ পর সে বাবাকে তার আঁকা ছোট ছোট ঘরগুলো দেখায়। বাবা তাকে উৎসাহ দিয়ে বলেন, তোমাকে গ্রামে নিয়ে সত্যিকারের খড়ের ঘর, গাছ, নদী দেখাবো। কিছুদিন পর গ্রামে বেড়াতে গেলে গ্রামে বসবাসরত তার চাচাতো ভাই সোহেল তাকে মাঠে, পুকুর, ঘরবাড়ি, গাছপালা ইত্যাদি দেখিয়ে আবার আঁকতে বলে। চলো আমরা ক খ গ ঘ প্রশ্ন 4 উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে সামাজিকরণের সবচেয়ে গুরু শক্তিশালী বাহন কি? উত্তরটি হবে সামাজিকরণের সবচেয়ে শক্তিশালী বাহন হলো পরিবার। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালনা করার প্রক্রিয়াকে ব্যাখ্যা করো। নিজের ধ্যান ধারণা অনুযায়ী অপরকে পরিচালিত করার প্রক্রিয়াকে অভিভাবন বলা হয়। এটি এক ধরনের যোগাযোগ মাধ্যম। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রভাব বা তথ্যাদি অপরের কাছে পৌঁছে দেওয়া হয়। অভিভাবন প্রক্রিয়ার প্রয়োগ পরিলক্ষিত হয় সামাজিকরণের বিভিন্ন ক্ষেত্রে, যেমন শিক্ষা, রাজনীতি, শিল্প, বাণিজ্য ইত্যাদি। সাম্প্রতিককালে সমাজ ব্যবস্থায় প্রচার কার্য ও বিজ্ঞানের ব্যাপক উদ্যোগ অভিভাবকের মনস্তাত্ত্বিক নীতির উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রনির ছবি আঁকায় সামাজিকীকরণের যে উপাদানের প্রভাব পড়েছে সেটি ব্যাখ্যা করো। উত্তর, রনির ছবি আঁকায় সামাজিকীকরণের উপাদানের অনুকরণের প্রভাব ঘটেছে। যখন একজন ব্যক্তি অপরজনের কাজ ও আচরণ হুবহু নকল করে তখন তাকে অনুকরণ বলে। এক্ষেত্রে শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে, আর এই অনুকরণের মাধ্যমে একজন শিশু তার ভাষা, উচ্চারণ ও বচনভঙ্গি ইত্যাদি আয়ত্ত করে থাকে। অনুকরণের মাধ্যমে একটি শিশু নানা ধরনের বিষয়ের সাথে পরিচিত হয়। যেমনটি দেখা যায় উদ্দীপকে উল্লেখিত রনের ক্ষেত্রে শাহেদ সাহেব একজন আর্কিটেক্ট বা স্থপতি। তিনি বড় কাগজে একটি বাড়ির নকশা করছিলেন। তার 5 বছরের ছেলে রনি তার দেখাদেখি কাগজে পেন্সিলে নিয়ে আঁকতে শুরু করে। কিছুক্ষণ পর সে বাবাকে তার আঁকা ছোট ছোট ঘরগুলি দেখায়। আর এই বিষয়টির সাথে সামাজিকীকরণের অনুকরণের উপাদানের মিল লক্ষণীয়। তাই বলা যায় রনির ছবি আঁকার ক্ষেত্রে সামাজিকীকরণের অনুকরণ উপাদানটির প্রভাব পড়েছে। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রনি ও সোহেলের জীবনে সামাজিকরণের প্রক্রিয়ায় কোনো পার্থক্য আছে কি? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উত্তর, হ্যাঁ, রনি ও সোহেলের জীবনে সামাজিকীকরণের প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে। আচ্ছা, এখান থেকে বাংলাদেশ বিশ্ব পরিচয়টা একটু তোমরা কেটে দিও। হ্যাঁ, আচ্ছা, বা আমি সরিয়ে দিচ্ছি এটা। আচ্ছা, তো দেখো, রনি শহরে বেড়ে ওঠা 5 বছরের একটি শিশু। তার বাবা শাহেদ সাহেব একজন স্থপতি। তিনি বড় কাগজে একটি নকশা করছিলেন। তা দেখে তার ছেলে রনি পেন্সিল দিয়ে আঁকতে শুরু করে, যা শিশুর সামাজিকীকরণের কথাই মনে করিয়ে দেয়। এক্ষেত্রে শহরের মানুষের সামাজিকীকরণের প্রক্রিয়ায় পরিবারের প্রথম ও প্রধান মাধ্যম। পরিবারই হচ্ছে শিশুর শিক্ষার মাধ্যম। তাই রনি তার পিতার কাছ থেকে প্রথম ছবি আঁকতে শিখে। এক্ষেত্রে পারিবারিক সাংস্কৃতিক প্রতিফলন সরাসরি ব্যক্তির ওপর পড়ে। এছাড়া শহরের মানুষের সামাজিকীকরণে কর্মক্ষেত্র, বিনোদনমূলক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে শহরের মানুষ সমকালীন সমাজ ও বহির্বিশ্বের নিত্য নতুন তথ্য ও বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত নিজেকে খাপ খাওয়াতে পারে। পক্ষান্তরে সোহেল গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা শিশু, যেখানে রয়েছে পরিবার সহ অন্যান্য আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশী। তাই পরিবারের সদস্যদের আচরণের সাথে শিশুর আচরণের পারস্পরিক প্রতিক্রিয়া ঘটে। এর মাধ্যমে শিশু প্রতিযোগিতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ প্রভৃতি গুণাবলী অর্জন করে।
আচ্ছা, গ্রামের মানুষের সামাজিকরণের প্রক্রিয়ায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, অর্থাৎ পরিবার, পাড়া প্রতিবেশী, জাতিগোষ্ঠী, সমবয়সী দল, খেলার সাথী প্রভৃতি ব্যক্তির সামাজিকরণে ভূমিকা রাখে। তাই বলা যায় রনীয় শৈলীর সামাজিক জীবনে সামাজিকরণ যথেষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া তোমাদের জন্য আজকের এই আলোচনাটি, এর পরের ক্লাসগুলিতে আমরা তোমাদের প্রত্যেকটা পাঠ থেকে যে কাজগুলি থাকে সে কাজগুলির উত্তর করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।